আমার বহু দিনের একটা ইচ্ছা ছিল যে আমি হেলমেটের সামনে ক্যামেরা লাগায়া বাইক চালানোর সময় মোটো ব্লক করা। বহু দিনের অপেক্ষার পরে আজকে আমরা যাইতাছি একটা অ্যাকশন ক্যামেরা কিনুনের লিগে। আর এই অ্যাকশন ক্যামেরা আগে চালানোর কোনো অভিজ্ঞতা না থাকার কারণে একবার দোকান থেকে সবকিছু ফিটফাট করে লওয়ার লিগে হেলমেটটা লয়ে লইছিলাম। এদিকে আমরা ঢাকার জ্যামের বিন্দে ফইরা উনাফানা করতে করতে আয়া পড়ছি যমুনা ফিউচার পার্কে। এই নদী ভিতরে ডোনের সময় চেক করে এখন চিন্তার বিষয় হলো আমার নিয়ে আবার আটকাই দে। কেউ আটকাইলো না, আমি শুন নাকি বাট ফারাতে আমার আটকাইবো। আমার না আটকাইলো আমার লগে টিলিকে আমি ঠিক আটকা পড়তাম, কারণ হেরা সবসময় হিসকা বানাই দিয়া শরীরের গুতা হায়। যাক অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা ডিজিআই এর একটা শোরুমে আইলাম। এর আগে অবশ্য অনেকক্ষণ গোপুলে কাটাকাটি করে আইছি, কিন্তু সবাই রিকমেন্ড করতেছে ডিজিআই অ্যাকশন 5 টারে। পরে শোরুমে আই হেরা সবাই মিলে ক্যামেরা সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। আমার চিন্তা ছিল গোপ্রো 13 টা লইয়া, কিন্তু 13 এর থেকে ডিজিআই অ্যাকশন 5 এ এক্সট্রা কয়েকটা ফিচার দেখা সিদ্ধান্ত নিলাম ডিজিআই অ্যাকশন 5 লইলে। এখন বন্ধুরা তো জিটিআইডি দেখতাছে, ইটিআইডি হ্যাঁ সুন্দর করে গন্তে না পারার কারণে জিটিআইডি অনেক কষ্টে, কারণ নিজের জমাইটা সহ অনেক কষ্ট করে মানুষের থেকে হালত লইয়া কোন রকমে ক্যামেরা কিনুনের বাজারটা এক লগে করছি। আমার কথা হইলো উস্কি জিতে উঠছে, হালত করে হইলো উস্কি পূরণ করা। আমার বিভিন্ন ধরনের অ্যাকসেসরি আনবক্সিং করতে কি যে একটা ভাল লাগে। এখন আমি টুস করে আনবক্সিং করে লইতাছি ডিজিআই অ্যাকশন 5 প্রো। এই ক্যামেরা কই? হ্যাঁ ক্যামেরা কি নাই? আমার টেডি কি চলে গেল নাকি? না না পাইছি। আমার মনে হইতাছে ডিজিআই ক্যামেরার লগে যে পরিমাণ অ্যাকসেসরিজ পাইছি, আল্লাহ যদি কপালের মধ্যে বিয়া শাদী লেখা রাখে তাইলে বিয়ার মধ্যে হোরের বাইতিকা এই পরিমাণ উপহারের নামে যৌতুক হইতাম না। যৌতুক পাই আর না পাই ক্যামেরাটা পাই, কিন্তু আমি খুবই এক্সাইটেড। ইকোনে শরমের কথা হইলো কুন্ডা টিপ দিয়ে এটা চালু করা, এই বাটনটি আমি খুঁজে পাইতাছি না। এদিকে আমার মনটা হইছে একটু বা, কারণ বহুদিন কিপটামি করে কয়েকটা টেয়া জমাইছিলাম। এই ক্যামেরাটা আমার সব টেয়া পয়সা উচ্চা নিচে তো নিচে উল্টা মানুষের থেকে হাওলাত করাইছে। এন্ডা বন্ধু সামনে আমারে কো বেটাতে টেকা আমার ছিনিমিনি করে। আরে বন্ধু তোমার তো ছিনিমিনি করবো, কিন্তু যার যায় একমাত্র সেই বুঝে। হুরু আমি কান্দি কিত্তো এ দিয়ে তো আমি বালা জিনিস কিনতাছি। এদিকে ক্যামেরাটা চালু করে আমার বন্ধু রুবাইতারা তো দিয়ে দিছে। আমি আর লগে লগে কিরে বন্ধু আমার সুন্দর লাগিনি দেখতো। হ্যাঁ তোর ক্যামেরার মধ্যে যে পরিমাণ সাদা লাগতাছে, তুই কিন্তু বাস্তবে তো সাদা না। কিদারে বন্ধু তুই আমার প্রশংসা করলি নাকি দুর্নাম করলি? বর্তমানে আমার ব্যবহার করা দুইটা মোবাইল হাতের থেকে ফইরা গুনাকাঞ্জি ফাইটটা রইছে। এতলাটাতে ক্যামেরাটা কিনছি, এটাতে ফললেও না ফাটে, এই কারণে গ্লাস প্রোটেক্টর লাগাই লইছি। কথাই আছে না ছোট মরিচের জাল বেশি। এই দেড়বুরি একটা ক্যামেরা ভিডিও কোয়ালিটি থেকে পুরাই আমার মাথা নষ্ট। আরেকটা জিনিস দেখতে ভালো লাগতেছে, এই ক্যামেরাটার মধ্যে দেখতে আমার একটু বেশি সাদা লাগে। এদিকে ক্যামেরাটা হেলমেটের মধ্যে সেট করানোর লিগা আলাদা একটা কেস কিনুন লাগছে। দোকানে থাকা ভাই দেখাই দিতেছে কেমনে ক্যামেরাটা ফিট করে। ফিট করার পরে আমি গেলাম ভাই এখন যদি এটা হুইল্লা ফইরা থাকা তাইলে এটা দায়বার নিবে কেডা? এবারটা দিয়ে আমার কথা হইনা হেলমেট আতো নিয়া জালমুড়ি মনে করে কতক্ষণ জাক্কাই লইলো। ওমা আমার ক্যামেরা কিনুন না করে দুইটা নেমে গেলাইতেছে। ও ভাই স্যার আপনারা আর চেক করানোর দরকার নাই, আমারটা আমি চেক করতে গিয়ে নষ্ট হয়ে গেল গো। কিছুটা সান্ত্বনা পায়া এদিকে আড্ডির থেকে জাক্কাই যেমন ক্যালসিয়াম ভাই করে আমি হেলমেটটারে কতক্ষণ এমনি জাক্কাই লইলাম। পরে দি না এটা আমার থেকে স্ট্রং, লরেও না সরেও না। এখন ফইরা দি মাথাটা লাগে কিনা হেলমেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা লাগাই লাইছি। এখন থেকে আমি মোটব লাগা। জীবনের প্রথম ক্যামেরার মধ্যে অ্যাকশন ক্যামেরা ফিট করার কারণে আমার প্রথম অবস্থায় মোটামুটি আনিজি লাগতাছিল। আর এই কেওটি হেলমেটের বাইজরের কারণে ক্যামেরাটারে পারফেক্ট পজিশনে ফিট করতে একটু প্যারা হয়ে গেছিল। ক্যামেরা কিন্তু আমি ছিলাম একটা, আর এই একটা ক্যামেরার লগে এক্সট্রা কত যে অ্যাকসেসরিজ কিনুন লাগছে এই দুঃখ আপনারা কই শেষ করতাম পারতাম না। আচ্ছা এটি কামে লাগলেই চলে, আপাতত টাকা হারানোর কষ্টটা আমি কিরমিরিদা সহ্য করে আপনাদের কাছে হাসি মুখে বিদায় জানাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই। যারা যারা আমার পেজটা কোনো ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।